তুমি কি কখনো এমন অনুভব করেছ যে তোমার জীবনে কিছু একটা ঘটছে, কিন্তু তুমি ঠিক বুঝতে পারছ না সেটা কি? হঠাৎ করে মুড বদলে যাচ্ছে, অকারণে কারো কথা মনে পড়ছে, কোনো পুরনো স্মৃতি বারবার সামনে চলে আসছে, অথবা মনে হচ্ছে যেন মহাবিশ্ব তোমাকে কোনো বিশেষ সংকেত দেওয়ার চেষ্টা করছে। যদি গত কয়েকদিন ধরে তোমার সাথে এমন কিছু হয়ে থাকে, তাহলে আজকের রিডিংটি হয়তো তোমার জন্যই এসেছে। কারণ আজ আমরা শুধু একটি সাধারণ লাভ রিডিং করতে যাচ্ছি না। আজ আমরা এমন কিছু দেখতে চলেছি যা তোমাকে অবাকও করতে পারে। প্রথমে আমরা জানব এই মুহূর্তে তোমার চারপাশে কী ধরনের শক্তি কাজ করছে। তুমি মানসিকভাবে কোথায় দাঁড়িয়ে আছো, তোমার জীবনে এখন কোন পরিবর্তনের প্রক্রিয়া চলছে, এবং কেন কিছু ঘটনা বারবার তোমার জীবনে রিপিট হচ্ছে। অনেক সময় আমরা শুধু অন্য একজন মানুষের কথা জানতে চাই, কিন্তু বুঝতেই পারি না যে পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র আসলে আমরা নিজেরাই। তাই আজকের যাত্রা শুরু হবে তোমাকে দিয়েই। আর এখানেই শেষ নয়। যদি তোমার বর্তমান পরিস্থিতি এবং রিডিংয়ের প্রথম অংশ আশ্চর্যজনকভাবে তোমার জীবনের সাথে মিলে যায়, তাহলে আমরা আরও গভীরে প্রবেশ করব। তখন আমরা দেখব তোমার পার্টনারের জীবনে আসলে কি চলছে। সে এই মুহূর্তে কি ভাবছে, কি অনুভব করছে, তোমাকে নিয়ে তার মনের ভেতরে কি ধরনের আবেগ কাজ করছে, এবং এমন কোনো বিষয় আছে কি না যা সে তোমাকে বলছে না। আর একটা বিষয় আমি জানি, এই ভিডিওতে ক্লিক করা অনেকের মনেই হয়তো একটি প্রশ্ন ঘুরছে। এমন কোনো তৃতীয় ব্যক্তি কি আছে, যে তোমাদের সম্পর্ককে প্রভাবিত করছে? সত্যিই কি কোনো থার্ড পার্টির উপস্থিতি রয়েছে, নাকি শুধুই ভুল বোঝাবুঝি? যদি রিডিংয়ের মধ্যে এমন কোনো শক্তি উঠে আসে, তাহলে আমরা অবশ্যই সেটিও দেখব। আমরা জানার চেষ্টা করব সেই সংযোগের প্রকৃতি কি, সেটি কতটা গুরুত্বপূর্ণ এবং তোমার পার্টনারের জীবনে তার আসল অবস্থান কোথায়। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং অংশটি থাকবে একদম শেষে। কারণ রিডিংয়ের শেষ পর্যায়ে আমরা গ্রহণ করব ইউনিভার্সের বিশেষ গাইডেন্স। সেই বার্তা, যা হয়তো এই মুহূর্তে তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। কখনো কখনো একটি মাত্র বাক্য, একটি মাত্র সংকেত অথবা একটি মাত্র পরামর্শ পুরো পরিস্থিতিকে অন্যভাবে দেখার শক্তি দেয়। আর আজ আমরা সেই বার্তাটিও জানার চেষ্টা করব। তাই আমি চাই তুমি কয়েক সেকেন্ডের জন্য সব চিন্তা দূরে সরিয়ে রাখো। গভীরভাবে শ্বাস নাও। নিজের হৃদয়ের কথা অনুভব করো। আর মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করো। বলো, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি সেই বার্তাটি গ্রহণ করতে প্রস্তুত যা আমার সর্বোচ্চ মঙ্গলের জন্য এসেছে। এখন মনোযোগ দাও। কারণ আমরা শুরু করতে চলেছি তোমার এনার্জি দিয়ে। আর বিশ্বাস করো, প্রথম যে বার্তাগুলো উঠে আসবে, সেগুলো যদি তোমার পরিস্থিতির সাথে মিলে যায়, তাহলে আজকের পুরো রিডিং তোমাকে এমন কিছু জানাতে পারে যা তুমি একদমই আশা করোনি। চলো দেখা যাক, এই মুহূর্তে তোমার চারপাশে আসলে কি শক্তি কাজ করছে, এবং মহাবিশ্ব তোমার সম্পর্কে আজ কি বলতে চাইছে। বন্ধুরা, তোমার এনার্জিতে যে বিষয়টি সবচেয়ে বেশি উঠে আসছে, তা হল প্রত্যাশা। তুমি তোমার সম্পর্কটাকে মন থেকে ভালোবেসেছ, নিজের সময় দিয়েছ, নিজের অনুভূতি দিয়েছ, নিজের হৃদয়ের একটা বড় অংশ এই সম্পর্কের জন্য উজাড় করে দিয়েছ। আর স্বাভাবিকভাবেই তোমার মনের ভেতরে একটা আশা তৈরি হয়েছে যে তোমার পার্টনারও তোমাকে ঠিক একইভাবে ভালোবাসবে, একইভাবে গুরুত্ব দেবে এবং তোমার প্রতি সেই একই রকম অনুভূতি প্রকাশ করবে। তুমি যা করেছ, তুমি মনে মনে চেয়েছ সেও যেন তোমার জন্য ঠিক সেটাই করে। কিন্তু সমস্যাটা হচ্ছে, প্রত্যাশা যত বাড়ছে, ততই তোমাদের মধ্যে ছোট ছোট ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। আমি দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কে একটা মিরর এফেক্ট কাজ করছে। অর্থাৎ একজন যা করছে, অন্যজনও প্রায় একইভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। যদি সে অভিমান করে, তুমিও অভিমান করছ। যদি সে দূরে সরে যায়, তুমিও নিজেকে গুটিয়ে নিচ্ছ। যদি সে রাগ দেখায়, তুমিও রাগ দেখাচ্ছ। যদি সে যোগাযোগ বন্ধ করে দেয়, তুমিও যোগাযোগ বন্ধ করে দিচ্ছ। যেন দুজনেই একে অপরকে শিক্ষা দিতে চাইছ, অথচ বাস্তবে দুজনেই কষ্ট পাচ্ছ। অনেকের ক্ষেত্রে আমি দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই টানাপোড়েন চলছে। কখনো যোগাযোগ বন্ধ হচ্ছে, আবার কিছুদিন পর যোগাযোগ শুরু হচ্ছে। কখনো একজন এগিয়ে আসছে, আবার অন্যজন পিছিয়ে যাচ্ছে। আবার কিছুদিন পর সেই মানুষটাই ফিরে আসছে। যেন সম্পর্কটা একবার কাছে আসছে, আবার দূরে চলে যাচ্ছে।
একবার সবকিছু সুন্দর হতে শুরু করছে, তারপর হঠাৎ করেই কোনো অদ্ভুত কারণে একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এত কিছুর পরেও তোমরা কেউ কাউকে ছেড়ে থাকতে পারছ না। যতই দূরে যাও, আবার কোনো না কোনোভাবে একে অপরের জীবনে ফিরে আসছ। এখন যদি এই পরিস্থিতি তোমার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে আমরা তোমার পার্টনারের এনার্জির দিকে এগিয়ে যাই। মনে মনে তার নাম 3 বার উচ্চারণ করো। তার মুখটা কল্পনা করো। সেই হাসিটা মনে করো, যেটা একসময় তোমার মন ভালো করে দিত। ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং মনোযোগ দিয়ে এই বার্তাগুলো গ্রহণ করো। তোমার পার্টনারের হৃদয়ের গভীরে যে অনুভূতিটা সবচেয়ে বেশি কাজ করছে, সেটা হল সম্পূর্ণতা। সে মনে করে, তোমার সঙ্গে থাকলে তার জীবনটা অন্যরকম হয়ে যায়। তোমার সঙ্গে কথা বললে, তোমার পাশে থাকলে, তোমাকে দেখলে সে এমন এক শান্তি অনুভব করে যা অন্য কোথাও পায় না। তার জীবনে অনেক মানুষ থাকতে পারে, সে অনেকের সঙ্গে মিশতে পারে, অনেক সম্পর্ক বা দায়িত্ব থাকতে পারে, কিন্তু তোমার জায়গাটা আলাদা। তোমার উপস্থিতি তার জীবনে এমন একটা প্রশান্তি নিয়ে আসে, যেটা ভাষায় প্রকাশ করা কঠিন। সম্ভবত সে এই কথাগুলো তোমাকে কখনো স্পষ্টভাবে বলতে পারেনি। আর হয়তো সেটাই আজকের দূরত্বের একটা বড় কারণ। কারণ যদি সে সময়মতো নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারত, তাহলে হয়তো আজ এই ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হতো না। কিন্তু বাস্তবতা হল, অনেক মানুষ ভালোবাসতে পারে, অথচ সেই ভালোবাসাকে শব্দে প্রকাশ করতে পারে না। তোমার পার্টনারও যেন ঠিক সেই অবস্থার মধ্যেই আছে। আমি অনুভব করছি, তোমার সঙ্গে কয়েক মিনিট কাটালেও তার মন হালকা হয়ে যায়। তোমার সঙ্গে দুটো কথা বললেই সে স্বস্তি পায়। তোমার পাশে বসে 1 কাপ চা খেলেও তার মনে হয় পৃথিবীর অনেক চাপ যেন হঠাৎ করেই কমে গেছে। তুমি হয়তো কখনো কখনো এটা অনুভবও করেছ যে তোমার কাছে এলে সে অন্যরকম শান্ত হয়ে যায়। কারণ তার হৃদয় তোমাকে তার নিরাপদ আশ্রয় হিসেবে দেখে। এখন আমরা তার বর্তমান অনুভূতির দিকে তাকালে দেখতে পাচ্ছি, সে ভীষণ কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তার ভেতরে প্রচণ্ড মানসিক কষ্ট কাজ করছে। সে নিজেকে অনেকটাই হারিয়ে ফেলেছে। তোমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, সেটা তাকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছে। সে হয়তো বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু তার হৃদয়ের ভেতরে একটা বড় শূন্যতা তৈরি হয়েছে। আর সেই শূন্যতার কারণ তুমি। কারণ সে তোমাকে গভীরভাবে ভালোবাসে। শুধু ভালোবাসে বললে কম বলা হবে। তোমার প্রতি তার আকর্ষণ, আবেগ এবং অনুভূতি এতটাই গভীর যে অনেক সময় সে নিজেও সেই অনুভূতিগুলো সামলাতে পারে না। সে তোমাকে নিয়ে ভাবে, তোমাকে মিস করে, তোমাকে কল্পনা করে এবং তোমাকে হারানোর চিন্তায় কষ্ট পায়। কিন্তু সমস্যা হল, সে কখনো তোমাকে ঠিকভাবে বুঝিয়ে বলতে পারেনি তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তুমি তার কাছ থেকে কিছু কথা শুনতে চেয়েছিলে, কিছু স্বীকৃতি চেয়েছিলে, কিছু আশ্বাস চেয়েছিলে। তুমি চেয়েছিলে সে নিজের মনের দরজা খুলে তোমাকে বলুক তার অনুভূতির কথা। কিন্তু সে সেটা করতে পারেনি। আর ঠিক সেই কারণেই তোমার মনে ক্ষোভ জমেছে। তুমি অনুভব করেছ, তুমি যতটা দিয়েছ, ততটা পাওনি। তুমি যতটা আশা করেছিলে, ততটা সে পূরণ করতে পারেনি। ফলস্বরূপ তোমার ভেতরে তার প্রতি একটা অভিমান জন্ম নিয়েছে। তুমি হয়তো তাকে ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসার সঙ্গে কষ্ট, হতাশা এবং অপূর্ণতার অনুভূতিও মিশে গেছে। আর তোমার পার্টনার এখন সেই বিষয়টাও বুঝতে পারছে। সে বুঝতে পারছে যে তার নীরবতা, তার দ্বিধা এবং তার অনুভূতি প্রকাশ করতে না পারার কারণে তোমাদের সম্পর্ক আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তার অনুভূতি এখনও শেষ হয়ে যায়নি। সে এখনও তোমাকে ভালোবাসে। সে এখনও তোমাকে নিজের জীবনের বিশেষ মানুষ হিসেবেই দেখে। আর তার হৃদয়ের গভীরে এখনও সেই আশা বেঁচে আছে যে একদিন তোমরা আবার একে অপরকে বুঝতে পারবে, সব ভুল বোঝাবুঝি দূর হবে এবং এই সম্পর্ক নতুনভাবে এগিয়ে যাবে। আর এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা শুরু হচ্ছে। আমি দেখতে পাচ্ছি, তুমি ধীরে ধীরে নিজেকে বদলে ফেলেছ। আগে যেখানে তোমার সমস্ত মনোযোগ ছিল তোমার পার্টনারকে ঘিরে, এখন তুমি নিজের দিকে মনোযোগ দিতে শুরু করেছ। তুমি নিজেকে গুছিয়ে নিচ্ছ, নিজের যত্ন নিচ্ছ, নিজের সুখের দায়িত্ব নিজেই নিচ্ছ। তোমার মনে এখন একটা উপলব্ধি এসেছে,
যদি কেউ আমাকে বুঝতে না পারে, যদি কেউ আমার মূল্য উপলব্ধি করতে না পারে, তাহলে আমি নিজের জীবন থামিয়ে রাখব না। আমি নিজের মতো এগিয়ে যাব। আমি নিজের জন্য ভালো থাকব। এই পরিবর্তনটাই তোমার পার্টনার গভীরভাবে অনুভব করছে। সে বুঝতে পারছে তুমি আর আগের মতো তার প্রতিটি আচরণের জন্য অপেক্ষা করছ না। তুমি আর প্রতিটি মেসেজের জন্য উদ্বিগ্ন হয়ে বসে নেই। তুমি নিজের জীবনের দিকে মন দিয়েছ। আর এই বিষয়টাই তাকে ভিতর থেকে নাড়িয়ে দিচ্ছে। তার মনে হচ্ছে সম্পর্কটা যেন হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে। সে অনুভব করছে যদি এখনই কিছু না করে, তাহলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। আর এই উপলব্ধি তাকে ভীষণ কষ্ট দিচ্ছে। তোমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বই এখন তার সবচেয়ে বড় যন্ত্রণা। সে তোমাকে গভীরভাবে ভালোবাসে, তোমার প্রতি তার প্রবল আকর্ষণ রয়েছে, কিন্তু সেই ভালোবাসা মুখে বলতে পারে না। নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারে না। আর ঠিক সেই কারণেই তোমাদের মধ্যে এই দূরত্ব তৈরি হয়েছে। আমি দেখতে পাচ্ছি সে এখন ভীষণ মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে। বাইরে থেকে সে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে, যেন কিছুই হয়নি, যেন সবকিছু ঠিক আছে। সে হয়তো সবার সামনে হাসছে, নিজের কাজ করছে, স্বাভাবিক থাকার অভিনয় করছে, কিন্তু তার হৃদয়ের ভিতরে এক ভয়ঙ্কর ঝড় বয়ে যাচ্ছে। সে নিজের কষ্ট কাউকে দেখাতে চায় না, নিজের আবেগ নিজের মধ্যেই লুকিয়ে রাখে। কিন্তু বাস্তবতা হল সে আর বেশিদিন এই আবেগগুলোকে আটকে রাখতে পারবে না। এই মুহূর্তে সে তোমাকে ভীষণভাবে মনে করছে। শুধু মনে করছে না, তোমাকে নিজের জীবনে ফিরিয়ে আনার জন্য মনের মধ্যে পরিকল্পনাও করছে। সে প্রতিদিন তোমার কথা ভাবছে। তোমাকে ফোন করবে কি না, মেসেজ করবে কি না, যোগাযোগ করবে কি না, এই সব কিছু নিয়ে বারবার ভাবছে। একবার সাহস করে এগিয়ে আসতে চায়, আবার পরক্ষণেই নিজেকে আটকে ফেলে। যেন এক পা সামনে বাড়ায়, আরেক পা পিছিয়ে নেয়। এই কারণেই তুমি হয়তো তার কাছ থেকে কোনো স্পষ্ট সংকেত পাচ্ছ না। কারণ তার ভিতরে একটা যুদ্ধ চলছে। একদিকে তার ভালোবাসা তাকে তোমার দিকে টেনে নিয়ে যাচ্ছে, অন্যদিকে তার ভয় এবং দ্বিধা তাকে থামিয়ে দিচ্ছে। কিন্তু এই অবস্থাটা চিরদিন থাকবে না। কারণ তার আবেগের গভীরতা এতটাই বেশি যে একসময় সে আর নিজেকে আটকে রাখতে পারবে না। একদিন না একদিন সে নিজের হৃদয়ের কথা বলবেই। আমি অনুভব করছি সে তোমার দিকে এগিয়ে আসার জন্য অস্থির হয়ে আছে। তোমার সঙ্গে কথা বলতে চায়, তোমার কাছে আসতে চায়, কিন্তু নিজের মনের দেয়াল ভাঙতে পারছে না। অনেক মানুষ আছে যারা ভালোবাসতে জানে, কিন্তু ভালোবাসা প্রকাশ করতে জানে না। বাইরে থেকে তারা শক্ত, কঠিন এবং নির্লিপ্ত দেখায়, কিন্তু ভিতরে তারা অত্যন্ত কোমল। অনেকটা নারকেলের মতো, বাইরে শক্ত খোলস, কিন্তু ভিতরে নরম হৃদয়। তোমার পার্টনারও ঠিক সেই ধরনের একজন মানুষ। সে তোমার কথা ভাবে, তোমার খোঁজ রাখে, তোমার জন্য চিন্তা করে, তোমার সুখ দুঃখ নিয়ে ভাবে, কিন্তু সেগুলো ভাষায় প্রকাশ করতে পারে না। আর তার এই নীরবতাই তোমাদের সম্পর্কের সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে একটি বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসছে। সে তোমার সঙ্গে সম্পর্কটাকে নতুন করে শুরু করতে চায়। সে চায় পুরনো ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে আবার নতুনভাবে পথ চলতে। সে চায় আবার তোমার জীবনের অংশ হতে। তার হৃদয়ে যে এখনও সেই স্বপ্ন জীবিত আছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ও দেখা যাচ্ছে। তোমাদের সম্পর্কের মধ্যে কোনো না কোনো তৃতীয় ব্যক্তি বা তৃতীয় কোনো পরিস্থিতির প্রভাব রয়েছে। সেটি কোনো মানুষ হতে পারে, পারিবারিক চাপ হতে পারে, সামাজিক বাধা হতে পারে, অথবা এমন কোনো পরিস্থিতি হতে পারে যা তোমাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি করেছে। এই প্রভাবের কারণেই তোমাদের সম্পর্কটি আঘাত পেয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সেই সব কিছুর পরেও সে এখনও তোমাকেই নিজের মনের মানুষ হিসেবে ধরে রেখেছে। তার ইচ্ছা এখনও তোমাকে নিয়েই, তার স্বপ্ন এখনও তোমাকে নিয়েই। তৃতীয় সেই পরিস্থিতি বা ব্যক্তির ব্যাপারে আমি যা দেখতে পাচ্ছি তা হল সে সেই জায়গা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারছে না। যেন কোনো এক দায়িত্ব, কোনো এক বন্ধন বা কোনো এক পরিস্থিতির মধ্যে আটকে আছে। সে জানে যে এই অবস্থাটা তাকে সুখ দিচ্ছে না, তবুও সেখান থেকে বেরিয়ে আসার মতো সিদ্ধান্ত এখনও নিতে পারেনি।
ফলে সে ভিতর থেকে একাকিত্বে ভুগছে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও তার মনের ভিতরে গভীর শূন্যতা কাজ করছে। দিনের বেলায় সে হয়তো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে, মানুষের সঙ্গে মিশে থাকে, হাসে, কথা বলে। কিন্তু রাত নামার পরে যখন সে একা হয়, তখন তার সমস্ত চাপ, সমস্ত কষ্ট এবং সমস্ত অপূর্ণতা তাকে ঘিরে ধরে। তখন সে তোমাকে সবচেয়ে বেশি মিস করে। রাতের নির্জনতায় তার মনে শুধু একটাই প্রশ্ন ঘোরে, যদি সবকিছু অন্যরকম হতো, যদি সে সময়মতো নিজের ভালোবাসাটা প্রকাশ করতে পারত, যদি তোমাদের মধ্যে এত দূরত্ব তৈরি না হতো। আমি দেখতে পাচ্ছি সে ভীষণ ওভারথিংক করছে। অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারছে না, একই বিষয় বারবার ভাবছে। নিজের সিদ্ধান্ত, নিজের ভুল, নিজের অনুভূতি সবকিছু নিয়ে সে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছে। তার জীবনে একটা বড় পরিবর্তনের সময় চলছে, আর এই পরিবর্তন তাকে ভিতর থেকে নাড়িয়ে দিচ্ছে। এখন ইউনিভার্স তোমার জন্য যে বার্তাটি নিয়ে এসেছে সেটি খুব সুন্দর। ইউনিভার্স বলছে, যদি তুমি সত্যিই এই সম্পর্কটাকে সুস্থ করতে চাও, তাহলে প্রথমে তোমাকে ক্ষমার শক্তিকে গ্রহণ করতে হবে। তুমি যে কষ্ট পেয়েছ, যে অভিমান জমে আছে, সেগুলোকে ধীরে ধীরে ছেড়ে দিতে হবে। কারণ অনেক সময় মানুষ ইচ্ছে করে ভুল করে না। অনেক সময় পরিস্থিতি, ভয় এবং অক্ষমতা মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তুমি যদি তাকে দ্বিতীয় সুযোগ দিতে পারো, যদি অতিরিক্ত প্রত্যাশা ছেড়ে দিয়ে সম্পর্কটাকে স্বাভাবিকভাবে প্রবাহিত হতে দাও, তাহলে এই সম্পর্কের মধ্যে আবার আলো ফিরে আসতে পারে। সবকিছু জোর করে ঘটানোর দরকার নেই। যা হওয়ার তা সঠিক সময় হবে। সবচেয়ে বড় কথা, সে তোমাকে গভীরভাবে ভালোবাসে। আর ভালোবাসা যখন সত্যিকারের হয়, তখন সেটি একদিন না একদিন নিজের পথ খুঁজে নেয়। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু যখন সে নিজের সব বাধা অতিক্রম করতে পারবে, তখন সে তোমার কাছেই ফিরে আসতে চাইবে। তাই ধৈর্য রাখো। নিজের জীবনের দিকে মন দাও। নিজের সুখকে গুরুত্ব দাও। আর বিশ্বাস রাখো, যদি এই সংযোগ তোমাদের ভাগ্যে লেখা থাকে, তাহলে সঠিক সময়ে সবকিছু নিজে থেকেই জায়গামতো বসে যাবে। কেমন লাগলো আজকের রিডিং অবশ্যই কমেন্টে জানিও। যারা নতুন করে যুক্ত হয়েছ, তাদের জন্য অনেক ভালোবাসা এবং আন্তরিক স্বাগতম। আর যারা দীর্ঘদিন ধরে এই পরিবারের অংশ হয়ে আছো, তাদের প্রতিও রইল অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। ইউনিভার্সের কাছে প্রার্থনা করি, তোমাদের জীবনে যেন শান্তি, সুখ এবং মানসিক স্বস্তি বিরাজ করে। কোনো উদ্বেগ, কোনো হতাশা, কোনো দুঃখ যেন তোমাদের হৃদয়কে ভারী না করে। তোমরা সবাই ভালো থেকো, নিজের যত্ন নিও এবং নিজের আলোকে কখনো নিভতে দিও না। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।